হ্যারি ভন কি বাংলাদেশি অরিজিন ফুটবলার? আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব হ্যারি ভনের সাথে বাংলাদেশের রুট আছে কিনা। সো ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। 28 জানুয়ারি 2026 বাংলাদেশের একটি জনপ্রিয় ফুটবল পেজ প্রথমবারের মতো এক রহস্যময় বাংলাদেশি অরিজিন ফুটবলারের ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করে। এর ঠিক এক মাস পর আসে নতুন আপডেট। জানা যায় খেলোয়াড়টি একজন বাংলাদেশি অরিজিন আইরিশ ফুটবলার, তবে তার নাম, ক্লাব কিংবা পরিচয় কোনো কিছুই প্রকাশ করা হয়নি। আর সেখান থেকেই শুরু হয় জল্পনা কল্পনা। সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন, কে এই বাংলাদেশি অরিজিন ফুটবলার? এরপর একের পর এক নাম সামনে আসতে শুরু করে হিন্টসকে কেন্দ্র করে। তবে যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটি হলো হ্যারি ভন। চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে হ্যারি ভনই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। কিন্তু প্রশ্ন হলো, কে এই হ্যারি ভন? হ্যারি ভনের পুরো নাম হ্যারি প্যাট্রিক ভন। 2004 সালের 6 এপ্রিল ইংল্যান্ডের ট্র্যাফোর্ডে জন্মগ্রহণ করেন তিনি। তবে পারিবারিক সূত্রে তিনি আয়ারল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন এবং ইতিমধ্যে আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-21 দলের প্রতিনিধিত্বও করেছেন। মাঠে তার প্রধান পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে প্রয়োজনে দুই উইংয়েও খেলতে পারেন। ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং আক্রমণ ভাগে সুযোগ তৈরি করার ক্ষমতার জন্য তিনি বেশ পরিচিত। হ্যারি ভনের ফুটবল যাত্রা শুরু হয় বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। পরে তিনি ওলহ্যাম অ্যাথলেটিকের একাডেমিতে যোগ দেন এবং সেখান থেকেই পেশাদার ফুটবলে অভিষেক ঘটে। তার পারফরম্যান্স নজর কাড়ে ইংলিশ ক্লাব হল সিটির। 2023 সালে তিনি হাল সিটিতে যোগ দেন এবং ইংলিশ চ্যাম্পিয়নশিপেও খেলার সুযোগ পান। এরপর ব্রিস্টল রোভার্স এবং আয়ারল্যান্ডের ক্লাব বোহেমিয়ানসে ধারে খেলেছেন। এরপর আসি হ্যারি ভনের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে কিনা সেই প্রসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আমরা হ্যারি ভনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। পরবর্তীতে তিনি নিজেই জানান যে বাংলাদেশের সঙ্গে তার কোনো পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। অর্থাৎ এই আইরিশ ফুটবলারকে ঘিরে বাংলাদেশে যে গুঞ্জন ছড়িয়েছিল সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি বাংলাদেশ ফুটবলকে ঘিরে এমন অনেক ভুয়া খবর ও গুজব ছড়িয়ে পড়েছে, তাই সাধারণ সমর্থকদের প্রতি অনুরোধ থাকবে, কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিন।